হঠাৎ করে আজকে আমার দুধ কলা দিয়ে ভাত খেতে অনেক বেশি ইচ্ছে করলো। আপনাদের ভাইয়াকে তো ফোন করে বললাম কলা নিয়ে আসতে। এই তো সে কলা নিয়ে এসেছে এবং দুধ কলা ভাত খেতে বসেছে, কিন্তু দুই একবার খেয়েছে, তারপর আর খেতেই পারিনি, কেননা কখনোই আমি এভাবে খাইনি, আজকে ফার্স্ট টাইম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে সন্ধ্যাবেলা, ভাবছিলাম সন্ধ্যাবেলা কি খাবো কি খাবো। সন্ধ্যাবেলাটা হলে না সবসময় টেনশনে মাথা কাজ করে না যে কি নাস্তা তৈরি করব, কেননা এটা আমাদের একটা কিন্তু অভ্যাস হয়ে গিয়েছে। ভাবছি আজকে কোনো নাস্তা তৈরি করব না, কাঁঠাল বিচিগুলো বেঁচে খাবো। কাঁঠাল বিচি ভেজে খেতে যে এত বেশি মজার লাগে। অনেকে আছে কাঁঠাল বিচি কিন্তু অনেকভাবে রান্না করে, অনেক সুন্দর সুন্দর রেসিপি তৈরি করে। আমি কিন্তু সবকিছু তৈরি করতে পারি, কিন্তু কাঁঠাল বিচিটা না খেতে আমার একদমই ভালো লাগে না। আমি কিন্তু সবসময় এভাবে ভেজে খেতে অনেক বেশি পছন্দ করি। এই তো আমি সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি, একটু পোড়া পোড়া করে ভেজে নিলে খেতে অনেক বেশি মজার লাগবে। এখন আমরা কিন্তু মাছলেই বসে খাচ্ছিলাম, আর আপনাদের ভাইয়া কিন্তু এখন পর্যন্ত অফিস থেকে আসেনি। আর এটা হচ্ছে ঠিক সন্ধ্যাবেলা, খাওয়া দাওয়া কমপ্লিট করে মুরসালানকে তো প্রাইভেটে পাঠিয়ে দিয়েছিলাম। প্রাইভেটে ওর ম্যাডাম কিন্তু ওদের জন্য বিস্কুট বাসায় বানিয়ে ওদেরকে খাওয়াইছে এবং আসার সময় আমার জন্য দিয়ে পাঠিয়েছে। এত বেশি মজা লেগেছে, আমার কাছে মনে হয় দোকানের চেয়ে বাসায় কোনো কিছু তৈরি করে খাওয়া কিন্তু অনেক বেশি ভালো। এই বিস্কুটগুলো কিন্তু যেহেতু গরম গরম চা খেতে যে এত বেশি মজার ছিল, খেতে খেতে কিন্তু আপনাদের ভাইয়াও চলে এসেছে। আপনাদের ভাইয়াও কিন্তু টেস্ট করলো, বললো অনেক বেশি মজা হয়েছে। আর আমার কিন্তু কিছু বক্সের প্রয়োজন ছিল, সেগুলো আপনাদের ভাইকে ফোন করে আনতে বলেছিল। আমি কিন্তু সবসময় তরকারি রান্না করে বক্সে করে ফ্রিজে রেখে দেই, সেটা রাতে হোক বা দিনে হোক, যখনই আমাদের ইচ্ছে হয় তখনই কিন্তু বক্সটা বাইরে করে খাওয়া হয়। অনেক সময় দেখা যায় পাটিতে করে রেখে দিলে ফ্রিজটা কিন্তু নোংরা হয়ে যায়, অনেক সময় পড়ে যায়, সেই জন্য আমার বক্সটা ব্যবহার করতে অনেক বেশি ভালো লাগে। আমি তো দুই তিনটা বক্স নিয়ে আসতে বলেছিলাম, আপনাদের ভাইয়া দেখুন 6টা বড় বড় বক্স নিয়ে এসেছে। কিন্তু বক্সগুলো না আমার কাছে এত বেশি ভালো লেগেছে যেটা বলার মতো না। এই তো তার সঙ্গে কিছু কলা, আপেল এগুলো নিয়ে এসেছে। এখন আমরা মাছলে কিন্তু বসে বসে এগুলো দেখছিলাম, এত ভালো লাগছিল বক্সগুলো। আর বক্সগুলো কিন্তু অনেক বড় বড় ছিল। এই তো বক্স পেয়ে আমার ছেলে যা করে সেটা হচ্ছে, ও যেটাই আনুক না কেন সেটা নিয়ে কিন্তু নাড়াচাড়া করবে, খেলা করবে, এটাই না বাচ্চাদের মনের কাজ। বাচ্চারা বাসায় কিছু নিয়ে আসলে কিন্তু সেটা নিয়ে ব্যস্ত হয়ে যায়। ভাবছিলাম যে আজকে ভাত খাবো, আজকে কিন্তু মুসুর ডাল এবং মুরগির মাংস রান্না করেছে, কিন্তু খেতে একদমই ইচ্ছে করছিল না। এদিকে একটু দুধ বসিয়ে দিয়েছে, ভাবছিলাম কি খাবো কি খাবো, তারপর আপনাদের ভাইকে কিন্তু ফোন করে কলা নিয়ে আসতে বলেছি। ও তো কলা নিয়ে এসেছে, কিন্তু দুধ কলা ভাত আমি এর আগে কখনোই খাইনি, আজকে ফার্স্ট টাইম খেয়েছি। এদিকে তো দুধ বসিয়ে দিয়ে আমি কিন্তু মোরসালিনের যে পানির বোতলটা আছে সেটাও পরিষ্কার করে নিচ্ছিলাম। আমি কিন্তু প্রত্যেকদিন রাতে এভাবে মোরসালিনের টিফিন বক্স, পানির বোতল সমস্ত কিছু ক্লিন করে রেখে দিই, এতে কিন্তু সকালবেলা আমার খুব কম কষ্ট হয়, খুব তাড়াতাড়ি একটু পরিষ্কার করে রেখে দিতে পারি। বাচ্চাদের টিফিন বক্স বলুন, পানির বোতল বলুন, এগুলো কিন্তু আগে থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাটা দরকার। এই তো আমার কাজ শেষ হতে হতে দুধগুলো গরম করা হয়ে গিয়েছে, ভাবছি একটু ভাত খাবো। অল্প একটু ভাত নিয়েছি, কিন্তু খেতে একদমই ইচ্ছে করছিল না, যেহেতু আমি কখনো দুধ কলা ভাত খাইনি, এবার ফার্স্ট টাইম, কিন্তু খেতে একদম ইচ্ছে করছিল না। দুই একবার খেয়ে কিন্তু আর খেতেই পারিনি। আর এদিকে তো আপনাদের ভাইয়াকে ভাত দিয়ে দিয়েছি, যেহেতু মুরগির মাংস মশলা রান্না করেছি, সেগুলো দিয়ে আজকে কিন্তু আমার খাওয়া দাওয়াটা। আর আজকে না সারাটা দিন কোনো ভিডিও করা হয়নি, একটু আমি অসুস্থ, জ্বর সর্দি ধরেছে, সেই জন্য রাতের বেলাটা আমরা কি কি করছি সেগুলো একটু ভিডিও আকারে আপনাদের সঙ্গে শেয়ার করছি। কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন। এদিকে আমরা খাওয়া দাওয়া করছিলাম, মোরসালাম তো খাবে না, ও বলছে আম্মু আমি ডালিম খাবো। ও কিন্তু আজকে নিজে নিজে ডালিমটা কেটেছে, আর সেটাই আমাকে বলছিল যে আম্মু দেখো আমি নিজে নিজেই কাটতে পেরেছি। আমি তো বলছিলাম বাবা তুমি অনেক বড় হয়ে গিয়েছে, কিন্তু ডালিমটা না এখন পর্যন্ত মনে হচ্ছে বেশি নাল হয়নি, আরও কিন্তু কালারটা অনেক সুন্দর হয়। যাই হোক, ভিডিওটা শেষের দিকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।